বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে এক অভূতপূর্ব সামাজিক সংহতি ও আনন্দের মধ্য দিয়ে পীরপালি জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে। আজ রবিবার সকাল থেকেই পরম করুণাময় অশেষ মেহেরবান আল্লাহর নাম স্মরণ করে গ্রামের সকল স্তরের মুসলিম প্রজাবর্গ, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা ও সকল পেশার মানুষ দল বেঁধে একজোটে মাঠে নেমে দীর্ঘ পরিশ্রমের পর ধান রোপণের কাজ শেষ করেন। গ্রামের সামাজিক ঐতিহ্য ও মেলবন্ধনের অনন্য এ দৃশ্যটি দেখতে দারিয়াপুর গ্রামের পীরপালি মাঠে স্থানীয়দের মিলনমেলা ঘটে। প্রচণ্ড পরিশ্রম সত্ত্বেও ধান রোপণ শেষে গ্রামবাসীর মুখে ফুটে ওঠে অনাবিল আনন্দ ও তৃপ্তির হাসি। উক্ত ধান রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকা ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ ফারুক মাস্টার, মোহাম্মদ জহুরুল ইসলাম বাবু, মোহাম্মদ মোফাজ্জল হোসেন মোফা। এছাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ এতে উৎসাহের সাথে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করেন। উপস্থিত স্থানীয় মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, গ্রামের সকলের এই পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে কাজ করার মানসিকতা গ্রামীণ সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। আজ এই বিশেষ ধান রোপণের মাধ্যমে দারিয়াপুর গ্রামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সর্বস্তরের মানুষের মাঝে এক আনন্দঘন মুহূর্ত তৈরি হয়। সাম্প্রতিক নানা আন্দোলন ও উত্তেজনার পর অবশেষে ঐক্যবদ্ধ গ্রামবাসীকে সাথে নিয়ে পীরপালের জমিতে সুশৃঙ্খলভাবে ধান রোপণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত কয়েকদিনের টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে এলাকাবাসী এক হয়ে জমিতে নেমে এই ধান রোপণ কার্যক্রমে অংশ নেন। ধান রোপণ শেষে সংহতি প্রকাশ করে পীরপাল কমিটির পক্ষ থেকে মোহাম্মদ মামুন রশিদ বলেন, আল্লাহর অশেষ রহমতে বিগত কয়েকদিনের আন্দোলনের পর পুরো গ্রামবাসীকে সাথে নিয়ে আমরা পীরপালের জমিতে ধান রোপণের কাজ সফল ও সুশৃঙ্খলভাবে শেষ করেছি। আমাদের এই গ্রামের মানুষ ভবিষ্যতেও একইভাবে ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে আমরা বিগত কয়েকদিনের আন্দোলনের ফসল হিসেবে আজকে গ্রামবাসীর সঙ্গে নিয়ে গোটা পুরা গ্রামবাসী নিয়ে আমরা আজকে জমি রোপণ করলাম। আল্লাহর রহমতে আমরা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে জমি লাগান শেষ করছি। আমরা সামনেতে আরও এই ধরনের ভালো কাজের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে জমি লাগান সম্পন্ন করলাম। আর আমাদের যদি আপনারা সবাই, আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জমি লাগান শেষ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ঈদগাহ মাঠে উপস্থিত হব ইনশাল্লাহ। একই সময়ে পীরপালের কমিটির অন্যতম প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আল্লাহ পাক যদি রহম করেন তবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। পীরপালের এই ন্যায্য হক আদায় করার জন্যই আজ পুরো গ্রামবাসী এক হয়ে মাঠে নেমেছে। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আজ তারই প্রমাণ মিলল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোশাররফ। দেখেন আজকে জনগণের পীরপালের জমির ধান লাগানোর পরিস্থিতি কীভাবে হয়, এজন্য বলে আল্লাহ পাক রায় দিলে সেটা কখনো কেউ আটকাতে পারে না। আল্লাহ পাক এই মানুষের হক আদায়ের জন্য মানুষের মনে তীব্র, যে যার মতো হক আদায় করার জন্য তীব্র সাহস আল্লাহ পাক নিজেই দিয়েছে। ইনশাল্লাহ আমরা নিজেদের হক বা অধিকার আদায় করতে পেরে চরম আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রজা ও গ্রামবাসী। তারা জানান, দীর্ঘদিন পর একত্রিত হয়ে এই বিজয় অর্জনে তারা অত্যন্ত আনন্দিত। কি করছো তাড়াতাড়ি, ওরে ওরে! গ্রামের লোকজন আজকে খুব আনন্দিত। আজকে আমরা গর্বিত। আজ 15 বছর পর এই জমিগুলো আমরা গ্রামের লোকজন সবাই মিলে এই মুসলমান পূজাবর্গের হক আমরা আদায় করতে পারলাম, এইগুলো আমরা সবাই সন্তুষ্ট আছি। এবং এই ধান হলে এই গ্রামের লোকজন, গরিব মিসকিন, দুঃখী, ফকির মিসকিন সবাই খেতে পারবে। এই গ্রামের যারা মুসলমান পূজাবর্গ আছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন গরিবের হক সঠিকভাবে আদায় করার তৌফিক দেয়। আমরা পীরপালের জমিতে ধান লাগাইতেছি। গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে আমরা পীরপালের জমিতে এসেছি ধান লাগানোর জন্য। তা আমরা চাই আমরা নিজেরা নিজেদের জমি দখলে রাখবো, নিজে আবাদ করব এবং আমরা এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করব। এতে কোনো বহিরাগত শক্তি, কোনো শক্তি আমাদের কাছে এসে ঠাঁই পাবে না।
আমরা সকল মানুষ গ্রামের সবাই আজকে এসেছি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পীরপালের জমি থেকে উৎপাদিত ফসলের বিক্রয়লব্ধ অর্থ ব্যক্তিগত কোনো কাজে ব্যয় না করে এলাকার দুস্থ গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতায় এবং ধর্মীয় মাহফিল ও দোয়া অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হবে। ধান রোপণ শেষে পীরপাল কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মোহাম্মদ আজিজুল হাকিম, দারিয়াপুর নিউজ।